আজ তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করতে চলেছি সেটা হলো চিকেন ভর্তা। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। প্রথমে আমি চিকেনটাকে একটু গরম জলে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি হাড় ছাড়া মাংস নিয়েছি। দেখো ভালো করে ফুটে উঠেছে, এবার এটাকে নামিয়ে নেব। মাংসের জলটা ঝরানো হয়ে গিয়েছে, একটু ঠান্ডা করে নিয়েছি, গরম এখনও আছে। তো একটু আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। দেখো মাংসগুলোকে, মানে যেহেতু ভর্তা, আগে থেকে একটু মাংসগুলো টুকরো করে নিলে রান্নাটা করতে তাড়াতাড়ি হয়। সবগুলোই আমার ছাড়ানো হয়ে গিয়েছে। চলো এবার রান্নায় চলে যাই। এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভাজবো। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, লঙ্কা আর রসুন আদা একসাথে বাটা ছিল, সেটা আমি 1 চামচের মতন এখানে দিলাম। হলুদ আর লবণটাও দিয়ে দেব। আবারও মশলাটা একটু কষাবো। এবার এখানে মাংসর টুকরোগুলো দিয়ে দেব। 1 থেকে 2 মিনিটের মতন ঢাকা দেব। দেখো দেখেই বোঝা যাচ্ছে মশলার সাথে মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, বেশ ভাজা ভাজাও হয়ে এসছে। এবার এখানে আমি জল ব্যবহার করছি, 1 কাপের মতন জল দেব, খুব বেশি জল দেব না। যেহেতু এটা ভর্তা হচ্ছে তাই একটু মাখা মাখাটাই ভালো লাগে। খুব সামান্য চিনি দিলাম। এবার এটাকে আমি 1 মিনিটের মতন ঢাকা দেব, একটু জলটা শুকোনোর জন্য। জলটা শুকিয়েও গেছে আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, তার মানে ভর্তাটা হয়ে এসেছে। কখনো কখনো বাড়িতে এইভাবে ভর্তা তৈরি করো, দেখো খেতে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, আজকে রান্নাটা এইটুকুই। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।